ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া হয়নি, তো আজ থেকে আবার শুরু হলো। এরপর থেকে তোমরা প্রতিদিনই এটা পাবে। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে 31শে মার্চ। 31শে মার্চ 2024-এর যে প্রশ্ন সেইগুলো আমরা বলতে শুরু করছি। যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো বলছি। তো চলো শুরু করি। 1 নম্বর, সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিতে ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে হানসা মিশ্র। 2010 ব্যাচের ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস অফিসার হচ্ছেন হংসা মিত্র। তিনি দিল্লির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তাকে নিযুক্ত করেছে কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল, ক্যাগ যেটা বলা হয়। তো ইউপিএসসি সম্বন্ধে বলি। এটা হচ্ছে তোমার চেয়ারপারসন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এটা চেয়ারপারসন হচ্ছে মনোজ সোনি, আর প্রতিষ্ঠা হয়েছিল 1926। সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে লুইস মন্টিনিগ্রো। পর্তুগালে 8 বছরের সমাজতান্ত্রিক শাসনের পর মধ্য ডানপন্থী গণতান্ত্রিক জোটের নেতা লুইস মন্টিনিগ্রোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। তার আগে ছিল অ্যান্টোনিও কস্তা। তো পর্তুগাল এই সম্বন্ধে একটু বলি। পর্তুগাল হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। রাজধানী লিসবন। ভাষা হচ্ছে পর্তুগিজ এবং প্রেসিডেন্ট হচ্ছে মার্সেলো রেবেলো ডি সুসা। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় কূটনীতিককে মায়ানমারের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে অভয় ঠাকুর। ভারতীয় সিনিয়র কূটনীতিক অভয় ঠাকুরকে মায়ানমারের পরবর্তী রাষ্ট্রদূত বা শীর্ষ দূত হিসেবে নিয়োগ করা হয়েছে। 26শে মার্চ বিদেশ মন্ত্রক এটা ঘোষণা করেছে। অভয় ঠাকুর ভারতীয় ফরেন সার্ভিসেস 1992 ব্যাচের একজন অফিসার। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দায়িত্বে এখন আছেন কর্মরত। 20টি প্রধান অর্থনীতির প্রভাবশালী গোষ্ঠীর ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি সুশেরপা হিসেবেও কাজ করেছিলেন। যেহেতু মায়ানমারে হচ্ছে, এটা একটু বলি। মায়ানমার হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। রাজধানী হচ্ছে নাইপিদিও। মুদ্রা হচ্ছে মায়ানমারি কিয়াত। অফিসিয়ালি ভাষা হচ্ছে বার্মিজ। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কাকে এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া মানে EIIL এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হলো? এটা হচ্ছে নীরজ চোপড়া। শীর্ষস্থানীয় ব্যাটারি ব্র্যান্ড এভারেডি বর্তমানে স্বর্ণপদক অলিম্পিকে জেতা স্বর্ণপদক বিজয়ী এবং বিশ্বের নম্বর 1 নীরজ চোপড়ার সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে। পুরুষদের জ্যাভলিন থ্রোতে তিনি সোনা জিতেছিলেন। তোমরা সবাই চেনো ওনাকে। এই সহযোগিতার মাধ্যমে এভারেডির লক্ষ্য হলো নতুন আল্টিমা অ্যালকালাইন ব্যাটারি সিরিজ চালু করা, যার মাধ্যমে শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকার জোরদার করা। তো এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডিয়ার সম্বন্ধে একটু বলি। এটি একটি কোম্পানি যেটি ব্যাটারি এবং আলো পণ্য এই সমস্ত তৈরি করে। 1905 সাল থেকে এটা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন সংস্থার তথ্য অনুযায়ী ফিনান্সিয়াল ইয়ার 2025-এ ভারতের জিডিপি 6.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে? এটা S&P গ্লোবাল এই কোম্পানি। S&P গ্লোবাল তার অর্থনৈতিক আউটলুক এশিয়া প্যাসিফিক Q2 2024 যে রিপোর্ট সেটা প্রকাশ করেছে এবং এখানে অর্থনৈতিক ল্যান্ডস্কেপের অন্তর্দৃষ্টি প্রভাব দিয়ে তারা এটা হচ্ছে প্রদান করেছে। এই প্রতিবেদনটি বিভিন্ন অর্থনীতির জন্য জিডিপির পূর্বাভাস, বৃদ্ধির পূর্বাভাস এই সমস্তগুলো দেয়। S&P গ্লোবাল ফিনান্সিয়াল ইয়ার 24-এর জন্য ভারতের বলেছে জিডিপি থাকবে 6.8%, যা 40 বেসিক পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের 7% অনুমানের ঠিক এটা বিপরীত বলতে পারো। এই S&P গ্লোবাল এইটা হচ্ছে আমেরিকার পাবলিক ট্রেড কর্পোরেশন, যার সদর দপ্তর ম্যানহাটন নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এর ব্যবসার প্রাথমিক ক্ষেত্র হচ্ছে আর্থিক তথ্য এবং পরীক্ষা করা। বর্তমানে হচ্ছে ডগলাস এল পিটারসন এবং প্রতিষ্ঠাতা হচ্ছে জেমস এইচ ম্যাকাগ্রা জন এ হিল। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন মানে IAU এর কোন ভারতীয় বিজ্ঞানী অধ্যাপকের নামে নতুন গ্রহাণুর নামকরণ করে তাকে সম্মানিত করেছে? এই সংস্থাটা হচ্ছে এরকম বিভিন্ন ক্ষেত্রে নামকরণ করে। তো এখানে ভারতীয় অধ্যাপক জয়ন্ত মূর্তি তার নামে একটা গ্রহাণুর নামকরণ করেছে। মহাজাগতিক বস্তুর নামকরণকারী বৈশ্বিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন IAU ভারতীয় বিজ্ঞানী অধ্যাপক জয়ন্ত মূর্তিকে একটি বিরল সম্মান প্রদান করেছে।
প্রফেসর জয়ন্ত মূর্তি হলেন একজন সম্মানিত জ্যোতির্পদার্থ বিজ্ঞানী, যার নামে একটি গ্রহাণুর নামকরণ করে তার অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই সেই নামটা দেওয়া হয়েছে 215884 জয়ন্ত মূর্তি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কিট পিক ন্যাশনাল অবজারভেটরিতে MWBE 2005 সালে এটা আবিষ্কার করা হয়েছিল এবং এইটা হচ্ছে প্রতি 3.5 বছরে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি আরবিআই কোন সফটওয়্যার পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্স দিয়েছে? এটা হচ্ছে ইনোভিটি পেমেন্টস অ্যান্ড কনসার্টো সফটওয়্যারকে। ইনোভিটি পেমেন্টস অ্যান্ড কনসার্টো সফটওয়্যার ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে, যা ভারতীয় ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের একটি উল্লেখযোগ্য মাইলফলক। ইনোভিটি ইনোভিটি লিঙ্ক পরিচালনা করবে 2500 অনলাইন ব্যবসায়ীদের পরিবেশন করে, যখন কনকারেন্ট সফটওয়্যারের গেটওয়ে ভের্জিনা অনুমোদিত সলিউশনের লিগে যোগ দিয়েছে। আরবিআই সম্বন্ধে বলি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা যেহেতু অনুমোদন দিয়েছে, সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। প্রতিষ্ঠা হয়েছিল 1935 কলকাতা, আর বর্তমানের গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, তিনি 25 নম্বর গভর্নর। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি লক্ষ্মী নারায়ণ শেষু প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি একজন অভিনেতা ছিলেন, তামিল অভিনেতা বলা যায়। তিনি 26শে মার্চ 2024 চেন্নাই একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। বহুমুখী অভিনেতা লক্ষ্মী নারায়ণ শেষু, তিনি স্নেহের লুফলা বা শেষু নামে বেশি পরিচিত। সম্প্রতি 60 বছর বয়সে তার প্রয়াণ হয়েছে। চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। 2002 সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন এবং কাথির পরিচালিত ধানুষ অভিনীত থুল্লু ভাত ইলামাই দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন 9 নাম্বার, ক্রিকেট থেকে। সম্প্রতি কোন প্রথম ভারতীয় ক্রিকেটার 12,000 টি20 রান করলেন? এটা হচ্ছে বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সবটি থেকে টি20 যে ফরম্যাট তাতে 12,000 রান করে ইতিহাসে নিজের নাম খোদাই করলেন। এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যে খেলা হয়েছিল, সেখানে উদ্বোধনী ম্যাচে এই কীর্তিটি তিনি করেছেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন? এটা হচ্ছে কার্লোস সেঞ্জ। ফেরারির গাড়ির চালক কার্লোস সেঞ্জ অস্ট্রেলিয়ার গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন। রেড বুলের বিশ্ব চ্যাম্পিয়ন মার্কস ভার্স্টাপেন 2 বছরের মধ্যে তার অবসর গ্রহণ সহ প্রতিযোগিতায় ছিল উত্তেজনাপূর্ণ, তো সেখানে জিতেছেন কার্লোস সেঞ্জ। তিনি গত মৌসুমে একমাত্র নন রেড বুল ড্রাইভার হিসেবে জয়লাভ করলেন এবং তার ফেরারি সতীর্থ চালক লেক্লার্কের সঙ্গে প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হয়েছেন। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।